কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারে যাদের মাইনর পেপার বাংলা রয়েছে, যারা 2026 সালে ফাইনাল এক্সাম দেবে, তাদের জন্য আজকে আমি দিয়ে দিচ্ছি মাইনর 1 বাংলা পেপারের সাজেশন। রিপিট, যারা থার্ড সেমিস্টারে মাইনর বাংলা পরীক্ষা দেবে, যাদের মাইনর পেপার বাংলা রয়েছে, তাদের জন্য এই সাজেশনটা। মূলত অনার্সের স্টুডেন্টরা, অনার্সে যারা মাইনর পেপার বাংলা রেখেছো, তাদের জন্য এই সাজেশন। এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস মধ্যযুগ 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। খুব ক্রুশিয়াল একটা পেপার। এই পেপারটা কিন্তু খুব কঠিন। আমি যে সাজেশনগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। যারা এই পেপারে নোট সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন 15, 5, 1। 3টে 15 নাম্বারের কোশ্চেন হবে, 3টে 5 নাম্বারের কোশ্চেন হবে, আর 15টা 1 নাম্বার করে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি তোমরা চাও 70%-এর অ্যাবাভ মার্কস পেতে, 70, 80, 90%, 94 পর্যন্ত আছে আমার এই পেপারে, তারা অবশ্যই শর্ট কোশ্চেনের উপর জোর দেবে। শর্ট কোশ্চেনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। বাংলা সাহিত্যের ইতিহাস, ঠিক আছে, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে সিলেবাসটা, এর উপর শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, ওটাই ফলো করবে। আর সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করবে। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবে যে সালের শর্ট কোশ্চেন দেওয়ার জন্য আমি অবশ্যই আপলোড দিয়ে দেবো, সেটা কিন্তু কমেন্টস করে জানাতে হবে। আর আমি যে সাজেশান দেবো এর বাইরে অতিরিক্ত কিচ্ছু করতে হবে না। অবশ্যই সব থেকে ভালো নাম্বার পাবে। বাংলার নোটস লিখতে গেলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দরকার। ভালো নাম্বার পেতে গেলে অবশ্যই ভালো মানের নোটস প্রয়োজন। সেই নোটস যদি তোমরা চাও সংগ্রহ করতে পারো আমার কাছ থেকে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, খাতায় লিখে নাও। 15 নাম্বার জন্য লিখে নেবে। প্রথম প্রশ্ন দেখো, প্রান্তিক গাইডে কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেওয়া হয়। কেউ তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মিস করবে না, এটা বলে রাখলাম। প্রথম প্রশ্ন, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল। তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল। যুগ বিভাজনের বিতর্ক সম্বন্ধে আলোচনা করো। যুগ বিভাজনের বিতর্ক সম্বন্ধে আলোচনা করো। চর্যাপদ, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, সে শর্ট কোশ্চেন, মানে 1, 5 এবং বড় কোশ্চেনের সঙ্গে জুড়ে দেয়। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, কবি পরিচয়, এগুলো সব পড়ে রাখবে। বড় কোশ্চেনের সঙ্গে করে নেবে চর্যাপদের সাহিত্য মূল্য, ঐতিহাসিক গুরুত্ব। ঐতিহাসিক গুরুত্ব আবার 5-এ আসে। নামকরণ, এটাও 5-এ আসে। ঐতিহাসিক গুরুত্ব, নামকরণ, এগুলো 5-এ আসে। তাহলে চর্যাপদের সাহিত্য মূল্য, এটা বড় কোশ্চেন করছো, আর ঐতিহাসিক গুরুত্ব, নামকরণ, এগুলো করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ওই একই। কাব্যের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, কবি পরিচয় বা চণ্ডীদাস সমস্যা, এগুলো করবে। কাব্যের বিষয়বস্তু, অর্থাৎ 13টা খণ্ড রয়েছে, 13টা খণ্ডের বিষয়বস্তু আর চণ্ডীদাস সমস্যা করছো। 5-এর জন্য আবার আসে এখানে গুরুত্ব। বড় কোশ্চেন এখান থেকে করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য। মডিউল 1 থেকে 5-এর জন্য করবে গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল। এবার চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যেগুলো বললাম, এই গুরুত্ব, নামকরণ, কবি পরিচয়, ঐতিহাসিক গুরুত্ব, এগুলো মোটামুটি 5-এ এসে যায়, তাই ওইগুলো 5-এর সঙ্গে ইনক্লুডেড। আর গাথা সপ্তশতী, প্রাকৃত পৈঙ্গল, এগুলো 5-এর সঙ্গে ইনক্লুডেড। মডিউল 2 থেকে করবে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি পরিচয়, অর্থাৎ কাশিরাম দাস, ভারত পাঁচালীর রচয়িতা কাশিরাম দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কবি মালাধর বসু, এটা করবে। পরবর্তী প্রশ্ন লিখে নাও, চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির গুরুত্ব, চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ, চৈতন্য জীবনী সাহিত্য এবং শ্রেষ্ঠ কবিকে কৃষ্ণদাস কবিরাজ, শ্রেষ্ঠ কবি কৃষ্ণদাস কবিরাজ, তার কৃতিত্ব। আবার ওর সঙ্গে লিখে নেবে চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবিকে, আদি কবি বৃন্দাবন দাস, বৃন্দাবন দাসের কবি কৃতিত্ব, বৃন্দাবন দাসটা করবে। মডিউল 2 থেকে 5-এর জন্য করবে শ্রীরাম পাঁচালী, জ্ঞানদাস। আবার ঘুরিয়ে পড়ে যে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, চণ্ডীদাস। গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন, গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় কেন, গোবিন্দ দাসের কবি কৃতিত্ব করবে। কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি, বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ কি। মডিউল 3 থেকে করবে শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব, শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্ব। প্রণয়মূলক আখ্যান কাব্য সৃষ্টির গুরুত্ব, প্রণয়মূলক আখ্যান কাব্য সৃষ্টির কারণ। এই প্রণয়মূলক আখ্যান কাব্য রচয়িতা হিসাবে সৈয়দ আলাওয়াল, দৌলত কাজীর কবি কৃতিত্ব, সৈয়দ আলাওয়াল এবং দৌলত কাজীর কবি কৃতিত্ব আলাদা আলাদা করে আসে আর একসঙ্গেও আসে। মোটামুটি সৈয়দ আলাওয়াল, দৌলত কাজী করবে, কমলাকান্ত ভট্টাচার্য করবে। তারপরে লিখে নেবে মনসামঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত বা নারায়ণদেব, যে কোনো একটা করতে পারো, দুটোই করে রেখো, কারণ আবার টিকা আসে তো। বিজয়গুপ্তের কবি কৃতিত্ব নারায়ণদেব,
কেতকাদাস ক্ষেমানন্দ, বিজয়গুপ্ত নারায়ণ দেব, কেতকাদাস ক্ষেমানন্দ। এবার এখান থেকে 5-এর জন্য করবে মঙ্গল কাব্য সৃষ্টির কারণ বা উদ্ভবের কারণ, মঙ্গল কাব্যের সংজ্ঞা বৈশিষ্ট্য, পদ্মাবতী, এই বড় কোশ্চেনের সঙ্গে হয়ে যাবে। সৈয়দ আলাওলের পদ্মাবতী, সতী ময়না লোরচন্দ্রানী, রামপ্রসাদ সেন, অন্নদামঙ্গল বা কবি রায়গুণাকর ভারতচন্দ্র, ইউসুফ জোলেখা, ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তী এবং ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু। ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন? ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন? বেশ, এই দিয়ে দিলাম থার্ড সেমিস্টার মাইনর 1 বাংলা পেপারের সাজেশান 2026 সালের জন্য। যেগুলো দিলাম এগুলোই করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই সাকসেস হবে, কমন পাবে। আর যারা নোট সংগ্রহ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে।